দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফর নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে এবং প্রস্তুতি কেমন দেখছেন আজকে জানাবেন। নাবিল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে মৌলভীবাজারে আসবেন। মৌলভীবাজারের যে শ্রীমঙ্গলে আমরা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছেন যে 1টা বাজে তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হবেন। এর মধ্যে যে প্রস্তুতি, সে প্রস্তুতি কিন্তু অনেকটা সম্পন্ন হয়ে গেছে। আমরা দেখছি যে আসলে নিরাপত্তার যে তল্লাশিগুলো, যে ব্যবস্থাগুলো, সেটি কিন্তু এখন প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে আসলে 1টা বাজে তিনি ঠিক 1টা বাজে এই মঞ্চে তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। সেই উপলক্ষে এখন পর্যন্ত মোটামুটি আমরা দেখেছি যে স্টেজের যে কার্যক্রম সেগুলো সম্পন্ন হয়েছে এবং এখন বিভিন্ন জায়গায় কিন্তু নেতাকর্মীরাও কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে। আপনি জানেন যে আসলে তারেক রহমানের যে নির্বাচনী ইস্তেহার ছিল, যে গ্রামীণ জনপদের মানুষের অর্থাৎ পিছিয়ে পড়া মানুষদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করা, সেই লক্ষ্যেই কিন্তু আমরা দেখেছি যে আসলে নির্বাচনে জয়ী হওয়ার পরে পরে কিন্তু তিনি ঢাকাতে করাই বস্তিতে তিনি কিন্তু প্রথম এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন। দ্বিতীয় ধাপে আমরা দেখেছি যে চাঁদপুরে তিনি গিয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন। এবার কিন্তু এই শ্রীমঙ্গল থেকে তিনি তৃতীয় ধাপে যে ফ্যামিলি কার্ড বিতরণ, সেটি কিন্তু বিতরণ করবেন। আপনারা জানেন যে তিনি যে নির্বাচনের যে ইস্তেহারগুলো দিয়েছিলেন, অর্থাৎ বিএনপি সরকার নির্বাচনের ইস্তেহার বাস্তবায়ন করার জন্যই নির্বাচনের পর থেকেই পুরোদমে কাজ করছেন এবং তারই ধারাবাহিকতা এবং তারই প্রতিফলন কিন্তু আমরা দেখছি যে তারেক রহমান প্রতিদিন কোনো না কোনো ভাবে তার ইস্তেহার পূরণ এবং জনগণের যে কল্যাণ, সে কল্যাণে কিন্তু তিনি ছুটে বেড়াচ্ছেন এবং সকাল থেকে রাত অবধি তিনি কিন্তু আসলে রাষ্ট্রের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকে তিনি শ্রীমঙ্গলে আসবেন এবং শ্রীমঙ্গলে আমরা যেটি জেনেছি যে শ্রীমঙ্গলে তিনি 1টা বাজে প্রোগ্রাম শেষ করে তিনি মৌলভীবাজারে আরো একটি প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন। সেখানেও কিন্তু ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। তবে তার যে লক্ষ্য, অর্থাৎ এই বিএনপি সরকার যে লক্ষ্য, যে পিছিয়ে পড়া এবং গ্রামীণ যে নারীদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে কিন্তু তিনি এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি তিনি হাতে নিয়েছেন। একই সাথে আমরা দেখেছি যে কৃষকদের উন্নয়নের জন্য কৃষক কার্ড, সেই সাথে বিভিন্ন পেশাজীবীদেরকে কিন্তু তাদের কর্মক্ষেত্রে এবং বাংলাদেশে তাদেরকে স্বাবলম্বী করার ক্ষেত্রে কিন্তু এই সরকার উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগ বাস্তবায়ন করার জন্য কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে তিনি এখানে আসবেন। তবে আমরা যেটি জানি যে আসলে 9:30 বাজে কিন্তু তিনি ঢাকা আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি কিন্তু রওনা করবেন এবং এই মঞ্চে কিন্তু তিনি ঠিক 1টা বাজে উঠবেন, এমন কিন্তু কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে শ্রীমঙ্গল থেকে সর্বশেষ তথ্য। তুহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর সকাল 10:15 সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং নেতাকর্মীরা কি বলছে, জানাবেন বিস্তারিত। নাবিলা, আমি শুরুতেই যদি বলি যে নিরাপত্তার কথা আপনি জানতে চেয়েছেন, সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দেখেছি এখানে পুলিশ, র্যাবের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীরও একটি দল এসেছেন এবং তারা এই বিমানবন্দর এলাকার নিরাপত্তা জোরদার করেছেন। এবং আপনাকে যদি বলি যে এখানে যারা বিদেশ যাত্রী আছেন, তারা ব্যতীত তাদের যে স্বজনরা আছেন, তাদের কাউকে কিন্তু বিমানবন্দর এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। মূল ফটক যেটি রয়েছে সেখানে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজ সকাল 10:15 প্রধানমন্ত্রী সিলেট এমএজি উসমানী যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে অবতরণ করার কথা রয়েছে এবং এখানে তাকে অভ্যর্থনা জানাবেন সিলেট বিভাগের যে সমস্ত সংসদ সদস্যরা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, জেলা মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং একই সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, তারা কিন্তু প্রধানমন্ত্রী
এরপরে তিনি কিন্তু তার যে বিশেষ যে বাসটি সবার আগে বাংলাদেশ, সেই বাস যুগে কিন্তু তিনি এই বিমানবন্দর থেকে সরাসরি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং প্রতিমধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানিয়েছেন যে তারা সিলেট নগরীর 4টি স্থানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন এবং সেই আলোকে কিন্তু নেতৃবৃন্দকে তারা প্রস্তুত রেখেছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে আসলে শুধু যে নেতৃবৃন্দ স্বাগত জানাবেন তা না, রাস্তার দুপাশে সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে সাধারণ মানুষও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। এজন্য বিএনপি আসলে তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকেও উপস্থিত থাকতে বলেছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে আসলে প্রধানমন্ত্রী যেহেতু সিলেটের জামাতা, যে কারণে আসলে প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে শুধু নেতাকর্মী না, সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উচ্ছ্বাস রয়েছে। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। নাবিলা।